সবজি দিয়ে এত কিছু তৈরি করা হয় আর এটা দিয়ে আচার হবে না, এটা কি হয়? আজকে আমি তৈরি করে দেখাবো সবজির আচার। মোমস ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়। তো এই আচারটা আপনারা তৈরি করে সারা বছর সংরক্ষণ কীভাবে করে রাখবেন আমি আজকে এটারই A to Z টিপস আপনাদেরকে দেব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সবজি, শীতকালীন সবজি। এখানে আমি নিয়েছি ফুলকপি, সিম, ধনেপাতা, লেবু, টমেটো, জলপাই, কাঁচামরিচ আর শুকনো মরিচ। এটা আমি আধা ঘন্টার মতো নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এগুলি দিয়েই আজকে আমি আচারটা তৈরি করব। তো আমি কিভাবে করছি সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি ফুলকপিগুলি কেটে নিচ্ছি, একটু ছোট করে কেটে নিচ্ছি। অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না আমি কিভাবে করছি। আমি সিমগুলিও কেটে নিয়েছি। এখন আমি জলপাইগুলি চাকু দিয়ে কেটে নেব। এগুলি হচ্ছে পাকা জলপাই, এটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, এটা বয়েল করে নেওয়ার কোনো দরকার নেই। আমি সিম আর ফুলকপিগুলি একটু বয়েল করে নিয়েছি। এখন এই গরম পানিটার মধ্যেই আমি 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আমি সব কেটে নিয়েছি, টমেটো, লেবু, জলপাই আর ধনেপাতা। আর মশলা লাগবে আমাদের শুকনা মরিচ, রসুন, কাঁচামরিচ আর পাঁচফোড়ন আমি ভেজে ব্লেন্ড করে নিয়েছি। এটা বেটেও নেওয়া যায়, আমি হাফ করে ব্লেন্ড করে নিয়েছি। আর মশলা যা যা লাগবে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দেব। এখন এখানে আমি 2 টেবিল চামচ তেল দেব। এটা হচ্ছে সরিষার তেল। আমি এখানে এখন তেলটা একটু কমই আমি ইউজ করছি, তেলটা আমি পরে বেশি ইউজ করব। তো আমি প্রথমেই ফুলকপি আর সিমগুলি দিয়ে একটু ভেজে নেব। হালকা আছে আমি এই আচারটা তৈরি করব। তারপরে দিয়ে দিলাম 2-4 মিনিট পরে আমি জলপাইগুলি দিয়ে দিলাম। এগুলি দিয়ে আমি এখন নাড়াচাড়া করব। এক মিনিট নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিব একটু আদা রসুন বাটা, 1 চামচ আদা রসুন বাটা। আর যে মশলাগুলো আমি নিয়েছিলাম সেগুলো এখানে 2 চামচ হলুদ আছে, 1 চামচ শুকনা মরিচের গুঁড়ো আছে, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণটা এখানে একটু আমি বেশি ইউজ করব, কারণ এখানে টক ঝাল মিষ্টির একটা ব্যাপার আছে, এজন্য লবণটা আপনারা এখানে একটু কড়া করে দেওয়ার চেষ্টা করবেন। ওটা 1 মিনিট পরে আমি এখন শুকনা মরিচ, কাঁচা মরিচ আর রসুনগুলি দিয়ে দিলাম। শুকনো মরিচটা হচ্ছে আমি দিয়েছি এটা সৌন্দর্যের জন্য, এটা কালারটা সুন্দর হবে। এটা আমি 15 মিনিটের আধা ঘন্টার মতো এটা নর্মাল পানিতে আমি ভিজিয়ে তারপরে আমি এটা ইউজ করছি। পুরো প্রসেসটা আপনারা দেখেন, তাহলে সারা বছর আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। এত টেস্ট, এত মজা হয় আচারটা, আপনারা না করলে বুঝবেন না। আমি এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটোর বিচিটা আপনারা অবশ্যই ফেলে দিবেন, পানিটা টমেটোর ভিতরে যে পানিটা থাকে সেটা অবশ্যই ফেলে দিবেন, শুধু টমেটোর মাংসের অংশটুকু নেবেন। এটা আমি কিপ করে কেটে নিয়েছি। এখন আমি এটা লো হিটে রেখে 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। টক মিষ্টির ব্যালেন্সটা রক্ষা করার জন্য আমি এখানে চিনিটা ইউজ করেছি, এটা আপনারা স্কিপ করতে পারেন, আমি এখানে ইউজ করেছি, তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লেবু একটা আর ধনেপাতা কুচি। ধনেপাতাটা আমি কুচি করে নিয়েছি, এখানে আমি
ব্লেন্ড করিনি, এটা আমি কুচি করেই এখানে দিয়ে দিলাম। এটা অবশ্যই হালকা জালে আপনাদের রেডি করতে হবে। এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করব। চিনির যে একটা পানি সেটা বের হয়ে আসবে, তারপর এটা শুকিয়েও যাবে। 2-3 মিনিট আমি নাড়াচাড়া করছি। আপনারা অনেক ধরনের আচার দেখেছেন, জলপাইয়ের, আমের, নানান ধরনের, কিন্তু এটা যদি করে রাখেন সবাই পছন্দ করবে এবং সবাই জিজ্ঞেস করতে বাধ্য হবে এটা কিসের আচার, এতই টেস্ট হয়। শেষে আমি দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে দেওয়ার পরে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর করে সব মশলাগুলি এখন আমার মিক্সড করিয়ে নিতে হবে। হয়ে গেছে আমার সবজির আচার। কি সুন্দর কালার, এত সুন্দর একটা কালার হয় এটা বানানোর পরে, আর খেতেও এটা দুর্দান্ত। এখন আমি এটা বয়মে ভরে তেল, সরিষার তেল, কাঁচা সরিষার তেলটাই আমি সরাসরি এটাতে দিব। দেওয়ার পরে এটা 2 থেকে 3 রোদ আপনাদের এটা ইউজ করতে হবে। 2 থেকে 3টা রোদে আপনাদেরকে দিতে হবে, তাহলে এটা সারা বছর আপনারা এটা রেখে খেতে পারবেন। এটা খিচুড়ির সাথে যদি আপনারা এটার তেলটা একটু নেন, এত মজা লাগবে। আপনারা যদি না করে খান অবশ্যই বুঝতে পারবেন না। আপনারা এটা অবশ্যই বাসায় করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আমি এটা বয়মে ভরে নিচ্ছি। এখন আমি সরিষার তেল দিয়ে দেব। আমি এখন আধা বোতল সরিষার তেল দিচ্ছি। এটা আমি দেওয়ার রোদে 2টা রোদ দেব। রোদ দেওয়ার পরে আমি পুরো বোতলটাই ভরে রাখবো তেল দিয়ে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকেন আপনারা। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।